অনেক দিন পাহাড় না দেখলে চোখ খড়খড় করে। অনবরত সমতল সব কল্পনাকে বিকল করে দেয়। বাংলা একাডেমিতে মিটিংয়ের সময়ও আমাকে হাতছানি দিয়ে ডাকে ঢেউ খেলানোর টিলা। চড়াই উতরাই চড়াই উতরাই, এই তো জীবনের ছন্দ। আমার প্রিয় কবি সুনীল গাঙ্গুলি যেন আমার জন্য এই লাইনগুলি লিখেছিলেন। তাই তো বারবার ছুটে চলি পাহাড়ের ডাকে। আগের পর্বে আমি তুলে ধরেছিলাম সরাইঘাট এক্সপ্রেস করে কিভাবে কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছেছিলাম। আর এই পর্বে আমি তুলে ধরব গুয়াহাটি থেকে শিলংয়ের যাত্রাপথের সম্পূর্ণ বর্ণনা। শুরু হচ্ছে আমাদের গুয়াহাটি থেকে শিলংয়ের ট্যুর। আমরা এখন গুয়াহাটি থেকে বেরাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11:15 বাজলো। আমাদের গাড়ি স্টার্ট নিচ্ছে। আমাদের গাড়ি পানবাজার হয়ে প্রবেশ করলো পল্টন বাজারে। এই জায়গাটি হলো অনেকটা ধর্মতলা বা শ্যামবাজারের মতো জমজমাট, গুয়াহাটির প্রাণকেন্দ্র। এখন আমাদের গাড়ি ক্রস করছে গুয়াহাটি সেন্ট্রাল পয়েন্ট এই পল্টন বাজার দিয়ে। পুরোটাই জমজমাট, তবে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। এবারে আসি গাড়ি ভাড়া প্রসঙ্গে। স্টেশন থেকে বেরিয়েই পেয়ে যাবেন গাড়ি। ছোট গাড়ি মোটামুটি 2 থেকে 2,500 টাকা, আর বড় গাড়ি 3 থেকে 3,500 টাকা। আমাদের এই আর্টিকা গাড়িটি 3600 টাকা নিয়েছিল, যার পথে উমিয়াম লেক ঘুরিয়ে দেবে বলে। যাক, সূর্য দেবতা একটু প্রসন্ন আমাদের ওপরে। এবারে একটু হালকা মেঘ কেটে রোদ উঠেছে। নর্মালি রাস্তাটা দেখে মনে হবে মাঝখানে একটা ডিভাইডার আর দুদিকে রাস্তা চলে গেছে, কিন্তু জায়গাটির একটা মহত্ব আছে। আমরা এখন খানাপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে যে ডিভাইডারটা দেখা যাচ্ছে, ডিভাইডারের আমার যে বাঁদিকে পড়ছে আসাম, আর ডান দিকটাই হলো মেঘালয়া। 7 সিস্টারের 2 সিস্টারের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। এখান থেকে শিলংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে 82 কিলোমিটার। NH6 ধরে ছুটে চলতে চলতে হঠাৎ করে চোখে পড়ল মাথা উঁচু করে দাঁড়ানো সবুজ পাহাড়। আর আমরাও আসাম ছেড়ে ফাইনালি প্রবেশ করলাম মেঘালয়ে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 11:30। এন্ট্রি নিলাম মেঘালয়ে, আর বাদিকে যে রাস্তাটা চলে গেল এই রাস্তাটা ধরে কাজিরাঙা পৌঁছে যাওয়া যাবে। আর আমরা ঢুকে গেলাম এবারে মেঘের দেশ মেঘালয়ে। এখানে একটু হল্ট দিলাম, একটু ব্রেকফাস্ট করে আবার এগাবো। এখান থেকে মেঘালয়ে ঢুকে প্রথমেই আমাদের যে কাজটা হলো একটুখানি পেট পুজো, সামান্য একটু পেট পুজো করে নিচ্ছি এখানেই। সকালবেলায় ধোসাটাই প্রেফার করলাম, একদম হালকা খাবার। রুবনার কিন্তু পুরোটাই ব্যস্ত, কনসেন্ট্রেশন এখন খাওয়ার দিকেই, ফলে কোনো কথা বলছে না। 8 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া সেরে আবার চেপে বসলাম গাড়িতে। উমলিং সোনাপুর ছেড়ে আমাদের গাড়ি এগিয়ে চলল নংপোর দিকে। 2 লেনের মখমলের মতো রাস্তা ধরে তখন ছুটে চলেছে আমাদের গাড়ি। ভরা বর্ষায় প্রকৃতি যেন আরও সবুজ হয়ে উঠেছে। পাহাড়ের সাথে মেঘেদের লুকোচুরি খেলা দেখতে দেখতে এগিয়ে চললাম অমিতলাবণ্য দেশের দিকে। গুয়াহাটি থেকে শিলংয়ের যাত্রাপথে এই একটিমাত্রই টোল প্লাজা পড়েছিল।
যেতে যেতে এবার পৌঁছে গেলাম রি-ভোই জেলার নংপো বাজারের কাছাকাছি। এখন আমরা ক্রস করছি একটা ছোট্ট পাহাড়ি ভিলেজ নংপো, এর ওপর দিয়ে যাচ্ছি। বেশ ভালোই জমজমাট, চারিদিকে মার্কেট আছে, এটিএমও দেখলাম, অনেকগুলো এটিএম পড়লো। এই নংপো বাজারে রয়েছে বিশাল এক ফলের মার্কেট। এখন এসে গেছি রংপুর, এখানে একটা ফ্রুট মার্কেট আছে, সেখানে পরপর সব ফলের দোকান। এখানে আমাদের ড্রাইভার দাদা বললো এখানটায় খুব ভালো ফল পাওয়া যায়, তা আমরা নামলাম একটুখানি দেখি এখানে কেমন ফলের দাম। পাইনাপেল 150, हाँ 150 रुपए किलो, एक ठो। अच्छा एक ठो। और ये पोमग्रेनेट 250। और जैकफ्रूट 130। যেহেতু রোজ বাজারটা আমি করি, সেই অভিজ্ঞতা থেকে মনে হলো ফলের দাম একটু বেশি, বা হয়তো বাইরের ট্যুরিস্ট দেখেই এটা বলা। ঘড়ির কাঁটায় এখন 1:25। প্রায় 2.5 ঘন্টা পথ পার করে এবার এসে প্রবেশ করছি বড়াপানিতে। আমরা এখন বড়াপানির যে ফ্লাইওভারটা তার পাশ দিয়ে যাচ্ছি। বড়াপানিতে প্রায় ঢুকে গেছি আমরা। এই দিকটা যাচ্ছি আমরা শিলংয়ের দিকে, আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেল এটা শিলচরে। এই রাইট টার্ন নিচ্ছি, এটা শিলংয়ের দিকে যাচ্ছে এখন। দেখতে পাচ্ছেন আমার পেছনে উমিয়াম লেক। এর স্থানীয় ভাষায় একে বলা হয় বড়াপানি। অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো ন্যাচারাল লেক নয়। জলবিদ্যুৎ প্রকল্পের জন্য 1965 খ্রিস্টাব্দে বাদ দিয়ে এই লেকটি তৈরি করা হয়েছে। বিশাল এই লেকটি প্রায় 220 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। সত্যি মানে সুবিশাল এটা। আর এটার কালারও কিন্তু চেঞ্জ হয়, কোনো সময় নীল, কোনো সময় সবুজ। এখন যেহেতু বর্ষাকাল একটু ঘোলাটে, এই বর্ষাতে জল একটু ঘোলাটে হয়ে থাকে। আমাদের যে গাড়ি বড়াপানিতে প্রবেশ করলো, বড়াপানিতে ঢুকেই কিন্তু এই লেকটা পড়বে, ফলে যাত্রাপথে এখান থেকে আপনি দেখতে পাবেন গাড়িতে যেতে যেতেই। যদি ইচ্ছা হয় নেমে আপনি বোটিংও করতে পারেন, আমরা সেটাও এখন যাব সেই দিকে। এই বিশাল লেকটা সত্যি মানে অপূর্ব। এত বড় লেক আমি খুব কমই দেখেছি। এই উমিয়াম লেকের এখানে আমরা যে গাড়ি পার্ক করেছিলাম তার জন্য আমাদের কিন্তু 30 টাকা পার্কিং চার্জ দিতে হলো। প্রায় 2টো নাগাদ প্রবেশ করলাম শিলংয়ে। হ্যাঁ, মাঝে অবশ্য একবার ব্রেকফাস্টের জন্য আর একবার উমিয়াম লেকে ব্রেক নিয়েছিলাম। না হলে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগে শিলং পৌঁছাতে। এই হচ্ছে শিলংয়ের বিখ্যাত পুলিশ বাজার। একদম জমজমাট। এখানে খাওয়া দাওয়া থেকে হোটেল সব কিছু পেয়ে যাবেন, যেটা হলো শিলংয়ের প্রাণকেন্দ্র। এর পরবর্তী পর্বগুলিতে রয়েছে কাংনাসুরি ফলস, ফিফি ফলস, রুট ব্রিজ,
ডাউকি লেক, কামাখ্যা মন্দির সহ নানা জায়গার বর্ণনা। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।